দেখো বন্ধুরা, আমাদের মাটন কারি বানানো হচ্ছে, দই মাটন। প্রথমে কড়াই গরম করে গরম মশলাগুলো দিয়ে দিলাম তেলের উপরে। তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নেড়ে নেব। ভালো করে একটু লাল লাল করে ভাজা ভাজা করব। এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। তারপরে অ্যাড করব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু তেল ছেড়ে আসলে এর ওপর দিয়ে দেব রসুন বাটা। ভালো করে নাড়িয়ে নেব। এরপরে দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই বলবে। এরপরে হলুদ লঙ্কা লবণ সব দিয়ে এর মধ্যে দিয়ে দেবো মাটনটা। তারপরে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটাগুলো দিয়ে এবার পুরো মাটনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে কষিয়ে নেব। এইভাবে 15 থেকে 20 মিনিট মতো কষাতে হবে। ঢাকা দিয়ে দিয়েই কষাবো ভালো করে 15-20 মিনিট মতো ভালো করে কষিয়ে যখন মাটনটা হালকা কষানো হয়ে তেলটা ছেড়ে ছেড়ে আসবে দেখবে, তখন এর মধ্যে অ্যাড করতে হবে আলু। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে ওপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে ভালো করে আবার নাড়তে থাকবো। ভালো করে নাড়বে যেন না নিচটা লেগে যায়। এরপরে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো। টক দইটা আমরা আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম, ওটা এর মধ্যে অ্যাড করলাম। দিয়ে ভালো করে কষাতে থাকবো। যতক্ষণ না তেলটা মাংস থেকে ছেড়ে যাচ্ছে ততক্ষণ নাড়াতে থাকবো। দেখো বন্ধুরা, মাংস থেকে অনেকটাই তেল ছেড়ে গেছে। আরও কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো গরম জল। গরম জলটা অ্যাড করে এইভাবে ফুটে উঠেছে দেখো। তারপরে উপর থেকে আরেকটু ধনেপাতা দিয়ে দেব। দেখো বন্ধুরা, কালারটা এসেছে দেখো। এইভাবে মাটন কারি করলে খুব টেস্টি এবং সুস্বাদু লাগে খেতে। কালারটা শুধু দেখো। আর কে কোথা থেকে দেখছো কমেন্ট করে বলবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে।